হরে কৃষ্ণা। আজ আলোচনার বিষয় সনাতন ধর্ম সম্পর্কে। শ্রীমদ্ ভগবদ্গীতার তথ্য থেকে সনাতন ধর্মের কথা আমরা জানব। বিভিন্ন সম্প্রদায়ের কাছে ধর্ম ব্যাপারটা একটা আলাদা দৃষ্টিভঙ্গিতে এসে দাঁড়িয়েছে, কিন্তু সনাতন ধর্মের আসল সত্যিটা আমরা কেউ ঠিকঠাক জানি না। সনাতন মানে হলো শাশ্বত, যার অর্থ হলো চিরদিনের জন্য, যেটা জীবিত থাকে। চিরন্তন, চিরকালীন। ধর্ম হলো কোনো বস্তুর সঙ্গে যেটা আঙ্গিকভাবে জড়িয়ে থাকে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে জল। জল থেকে যেমন তার তরলতাকে কখনোই বাদ দেওয়া যায় না, আগুন থেকে তার তাপ ও আলোকে বাদ দেওয়া যায় না, তেমনি জীবের সঙ্গে তার সনাতন ধর্ম জড়িয়ে রয়েছে, তাকেও বাদ দেওয়া যায় না। এই ধর্মকে কখনোই সাম্প্রদায়িক ধর্ম বলা চলে না। এই ধর্ম হলো সমস্ত জীবের ধর্ম, তাই কখনোই তাকে কোনো সীমার গণ্ডি দেওয়া চলে না। সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট ধর্মকে বোঝায় না, এটি শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত সকল জীবের ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন, যার কোনো শুরু নেই এবং শেষ নেই, অর্থাৎ এই ধর্মের আদিও নেই অন্তও নেই। বর্তমান জগতে ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি, সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম মানে কোনো নির্দিষ্ট পন্থা অবলম্বন বা বিশ্বাসকে বোঝায়, কিন্তু সনাতন ধর্ম যার কোনো পরিবর্তন নেই, যেটা প্রত্যেকটা জীবের মধ্যেই শাশ্বত চিরন্তন থাকে। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম সনাতন ধর্ম। তবুও মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে বিভিন্ন ধর্মের অবলম্বন করছে। এই ধরনের ধর্মবিশ্বাস কখনোই সনাতন ধর্ম নয়। কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে, বা কোনো মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিংবা কোনো খ্রিস্টান তার বিশ্বাস পরিবর্তন করতে পারে, কিন্তু এই ধর্মবিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার শাশ্বত যে প্রবৃত্তি, তার কোনো পরিবর্তন হয় না। হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যে কোনো পরিস্থিতিতেই অপরের সেবা করে চলেছে। তাই যে কোনো ধর্মবিশ্বাসকে যদি অবলম্বন করা হয়, তাহলে সনাতন ধর্মের কোনো পরিবর্তন হয় না। সেবা করার নামই সনাতন ধর্ম। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর পরম ভোক্তা এবং আমরা জীবেরা তার সেবক। তারই সন্তুষ্টি বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে, এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি, তবেই আমরা সুখী হতে পারি। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পেটকে বাদ দিয়ে যেমন দেহের কোনো অঙ্গ সুখী থাকতে পারে না, তেমনি ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা না করে আমরা সুখী হতে পারি না। হরে কৃষ্ণা।